কুসুমের জন্মদিনের দিনই এবার কুসুমের জন্য মৃত্যুর দিনে পরিণত করলো শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের জন্মদিন উপলক্ষে শঙ্কর যখন বলতে থাকে যে আগে কর্তামা কাল কুসুম হয়তো বা কাজে আসবে না, তার কারণ কুসুমের কাল জন্মদিন, তো তাই আমি চাই যে মেয়েটা পরবর্তী সময়ে আমার সঙ্গে থাকে কি না, তার থেকে বরং যে এবারের জন্মদিনটা ওর ঘটা করে আমি একটু উদযাপন করতে চাই, তার জন্যই আসলে আমি ছুটি নিতে চাইছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই দীপালি যখন কিনা শঙ্করের কাছে এসে বলতে থাকে যে আচ্ছা শঙ্কর, তো তুমি একাই তোমার মেয়েকে স্পেশাল ফিল করানোর জন্য সমস্ত কিছু করে যাবে, নাকি আমাকেও এই সমস্ত কিছুর মধ্যে একটু দায়িত্ব দেবে? ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই শঙ্কর যখন বলতে থাকে যে না দীপালি, আমার খুব স্বাদ হয়েছে, আমি আমার নিজ হাতে আমার মেয়ের জন্য কালকে পঞ্চব্যঞ্জন রান্না করে আমি আমার মেয়েকে খাওয়াবো। কি রে কুসুম, তোর বাবার হাতে রান্না যেমনই হোক না কেন তুই খেয়ে নিবি তো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম বলতে থাকে যে বাবা, তুমি যদি তোমার হাত থেকে আমাকে বিষও খাও, সেটাও আমি নির্দ্বিধায় নিশ্চিন্তে আমি অন্ধের মতন খেয়ে নেবো, সেটা আমার কাছে অমৃত হবে। আর সেই জায়গায় কিনা তুমি আমার জন্য স্বাদ করে রান্না করবে এবং সেটা আমি খাবো না, সেটা কী করে হয় বলো তো? ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে আমার হাত থেকে দেওয়া সেই বিষটাই তো তোর জন্মদিনকে তোর মৃত্যুর দিনে পরিণত করে দিবে কুসুম, এটা ছাড়া যে তোর বাবার কাছে তুই কোনো উপায় অবশিষ্ট রাখিস নি। ঠিক সেই মুহূর্তেই কুসুমের জন্মদিনের উপলক্ষে যখন কিনা আয়ুষও কুসুমের জন্য স্পেশাল একটা গিফট কেনার জন্য গোল্ডের শোরুমে ছুটে যায়, ঠিক তার পর মুহূর্তে আয়ুষ কুসুমের জন্য একটা স্পেশাল রিং চয়েস করে যখন হাতে নিয়ে সেটাকে বলতে থাকে যে আজকে মায়ের সামনে গিয়ে তোমাকে নিয়ে আমি সমস্তটা মায়ের কাছে খুলে বলে তার পরবর্তীতে মায়ের সামনেই তোমার হাতে আমি রিংটা পরিয়ে দেবো। কুসুম আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তার পরবর্তীতেই তুমি অফিসিয়ালি গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে যাবে, তুমি দেখিয়ে নিও, মা স্বয়ং নিজে তোমাকে বরণ করে ঘরে তুলবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই এক পর্যায়ে দীপালি যখন কিনা কুসুমকে বলতে থাকে যে হ্যাঁ রে, তোর বাবা একা হাতে সমস্তটা সামলাচ্ছে, আমি বরঞ্চ গিয়ে দেখি শঙ্করদার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা, আমি হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করি। তুই তো বেশ সেজে গুজে একবারে তৈরি হয়ে রয়েছিস, অবশ্য এবারের জন্মদিনটা তোর জন্য একটু স্পেশালও বটে, তার কারণে এবার তুই বিবাহিত আয়ুষ বাবার স্ত্রী বলে তুই একটা দাবি রেখে আয়ুষ বাবার থেকে কিছু গিফটও পেতে পারিস, কারণ আয়ুষ বাবা তো সকাল থেকেই গিয়েছে কিছু একটা তো তোর জন্য স্পেশাল কিনতেই অবশ্যই গিয়েছে, যতটুকু আমি আন্দাজ করতে পারছি। তুই এখানে বস কুসুম, আমি তোর বাবাকে একটু হেল্প করে আসি। ঠিক সেই মুহূর্তেই শঙ্কর যখন কিনা সমস্ত খাবার রান্না করার পর শঙ্কর যখন হাতে বিষের বোতলটা নিয়ে বলতে থাকে যে কুসুম রে, আমি খুব বুকে পাথর চাপা কষ্ট নিয়ে তোর খাবারে বিষ মেশাচ্ছি, তাছাড়া যে তুই আর তোর বাবার কাছে কোনো উপায় অবশিষ্ট রাখিস নি আয়ুষ বাবা, এবং তোর ভালোবাসা যাতে কোনো দিনও পূর্ণতার মুখ না দেখে, তার জন্যই তোর বাবা স্বয়ং নিজে আজকে তোকে বিষ খাইয়ে তোকে মেরে ফেলবে। হয়তোবা এরকম নৃশংসভাবে কেউ কোনো বাবাই হয়তোবা তার সন্তানকে মারতে পারে না, যেটা কিনা আমি করতে চলেছি, কিন্তু এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। ঠিক সেই সময় শঙ্করকে কুসুমের পায়ে এসে বিষ মেশাতে যখন কিনা দীপালি দেখে ফেলে, ঠিক সেই মুহূর্তেই দীপালি আঁতকে ওঠে এবং দীপালি ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে শঙ্করদাটা কী করছে, কী মেশাচ্ছে শঙ্করদা, কিছুই তো বুঝতে পারছি না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।